সেটা হচ্ছে প্রক্ষেপক বা বর্জনমূলক। যখন এই ধরনের বচন হবে আমরা বুঝবো কি দিয়ে? এই যে এই কয়েকটা শব্দ বা এই জাতীয় শব্দ কেবল থাকতে পারে বাক্যে, কেবলমাত্র, শুধুমাত্র, ব্যতীত কেউ নয়, ছাড়া কেউ নয়। এই বাক্যগুলো যখন থাকবে, মানে এই শব্দগুলো যখন থাকবে, তখন আমরা এখানে যে বাক্যটা দেওয়া আছে সেই বাক্যটা, এই দেখো, একমাত্র মূর্খরাই অহংকার করে। তাহলে এটা কি বচন বোঝা যাচ্ছে? বর্জনমূলক বচন অথবা প্রক্ষেপক বচন। কি করে বুঝতে পেলাম? এই যে কেবল, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, ছাড়া কেউ নয়, ব্যতীত কেউ নয়, এই জাতীয় যদি শব্দ থাকে তাহলে বাক্যটিকে উদ্দেশ্য এবং বিধেয় স্থান পরিবর্তন করে এ বচন করতে হবে। এখন এই যে উদ্দেশ্য আর বিধেয় যে স্থান পরিবর্তন করতে হবে, উদ্দেশ্য পদ আর হচ্ছে বিধেয় পদ স্থান পরিবর্তন। এই যে কেবলমাত্র মূর্খরাই অহংকার করে, এই বাক্যের উদ্দেশ্য পদ কোনটা? কোনটাকে উদ্দেশ্য পদ ধরবো আমরা? মূর্খরাই। মূর্খরাই, এটা হচ্ছে উদ্দেশ্য পদ। আর বিধেয় পদ কোনটা? অহংকার করে, তাই তো? এটা হচ্ছে বিধেয়। তাহলে এই একমাত্রের জন্য এটা বচনটা কি হয়ে যাবে? এ বচন হবে। এবং উদ্দেশ্য আর বিধেয় স্থান পরিবর্তন করতে হবে। তাহলে এ বচন লেখার নিয়ম হচ্ছে এলএফ দিব আমরা। এলএফ দিয়ে কি লিখবো? এ বচন লিখবো। এ বচন লিখলে আমাকে সকল লিখতেই হবে, আর কি লিখবো? হয় লিখবো। এটা দিয়ে বচন লেখার নিয়ম। তাহলে এবারে কি হবে? উদ্দেশ্যটা বিধেয়ের জায়গা আর বিধেয়টা উদ্দেশ্যের জায়গা, স্থান পরিবর্তন ব্যাপারটা এরকম কিন্তু। তাহলে এখানে উদ্দেশ্য পদ মূর্খ, এখানে আমাদের মূর্খ হওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে তা হবে না। এক্ষেত্রে কি হবে? এই যে অহংকার করে, তাহলে এইটাকে আমরা যদি একটু ভাষাটা চেঞ্জ করি, কি করব আমরা? সকল অহংকারী। অহংকারী, সকল অহংকারী হয় মূর্খ। বোঝা গেল কি? তাহলে এই দেখ, এই উদ্দেশ্যটা চলে গেছে বিধেয় পদে, আর এই বিধেয়টা চলে আসছে উদ্দেশ্য পদে। তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারলাম, যদি কোনো বাক্যে কেবল, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, এই যে ব্যতীত কেহ নয়, ছাড়া কেহ নয়, এই শব্দগুলো থাকে, তাহলে বাক্যটিকে উদ্দেশ্য, বিধেয়, স্থান পরিবর্তন করে এ বচন করতে হবে। বুঝা গেল? আর একটা উদাহরণ বল এখানে। শুধুমাত্র পরিশ্রমিকরাই সফল হয়। শুধুমাত্র পরিশ্রমীরাই সফল হয়, তাই তো? শুধুমাত্র পরিশ্রমীরাই সফল হয়। এবারে দেখ, এটা কি হবে? এই যে শুধুমাত্র আছে, নিঃসন্দেহে কি বচন? এ বচন। এলএফ বল, এবারে কি লিখবো আমি? সকল, আর হয়তো লিখতেই হবে। হ্যাঁ। এবারে এখানে উদ্দেশ্য পদে কি লিখবো, বিধেয় পদে কি লিখবো? সকল কি লিখবো? নল সকল। এই পরিশ্রমীরা হচ্ছে কি উদ্দেশ্য না? হ্যাঁ, উদ্দেশ্য। আর এটা হচ্ছে বিধেয়। হ্যাঁ, এবারে কি লিখবো? সকল। সকল আছে। সফল। সফল এখানে ব্যক্তি দিয়ে দিই। ব্যক্তি তো নাই। হ্যাঁ, নেই, কিন্তু এটা মানে বাক্যটার সুবিধার্থে আমরা বলতে পারি সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। বুঝা গেল? করতে পারবি? এই এবারে করতে দেবো।